বেরাদার বন্ধুগণ বাবাজি আমার বলছিলাম ফাতেমা বলছে না, ফাতেমার বলছেন বেটা রে তোমরা একটু থাকো। দোনো ছেলে বলছেন মা গো আজকে আমরা বাড়িতে থাকবো না। দোনো লাডলা দুলারা বাবা গো জঙ্গলে গিয়ে একটা গাছের তলাতে কাঁদছে। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, দোনো ছেলে কাঁদতে ছিল বাবা। আর হঠাৎ করে বন্ধুরা এইদিকে আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে ফাতেমার বাড়িতে হাজির। জিজ্ঞেস করছেন মা আচ্ছা বলো মা, মা তোমার দোনো বেটা কোথায় আছে মা? হাজি আব্দুল রাজ্জাক 10,000 টাকার দাতা। হাজি আব্দুল রাজ্জাক 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্দুল রাজ্জাক সাহেব 10,000 টাকা দান করেছেন। হাজি আব্দুল রাজ্জাক সাহেব একটু দান যারা করবে একটু এদিকে লেখিয়ে চলে যাবেন, কারণ জীবনীতে ডিস্টার্ব দিয়েন না। দান আপনারা করেন, চটিয়ে করেন, কিন্তু এখানে একটু লেখিয়ে যান ঠান্ডা মাথায়। আর যেটি বসে আছেন জীবনী শুনে। আমার নবী বলছেন মা একটা কথা বলো মা, তোমার দোনো লাডলা দুলারা কোথায় আছে মা? ফাতেমা কাঁদতে লাগলো, বাপের হাতখানা ধরে কাঁদতে লেগেছে। আব্বা গো, আব্বা গো আমার দোনো ছেলে আজকে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আব্বা বলছেন বেটি রে এটা কেমন কথা বলছো মা? তোমার দোনো ছেলে কোথায় গেছে মা? একবার বলে দাও, বলে দাও মা। বলছেন আব্বা গো আজকে আমার কাছে 3 দিন ধরে খাবার চেয়েছিল আব্বা, দিতে পারিনি। এই জন্য আব্বা গো আমার দোনো ছেলে রাগ করে আমার কাছ থেকে চলে গেছে। এই কথাটা বলতে নাই আমার নবী ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন, কারণ আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন। বাবা গো আমার নবী কাঁদতে লাগলেন আর বলছেন ফাতেমা ওরে বেটি রে আচ্ছা বলো মা তোমার বাড়িতে কোনো খাবার আছে? বলছে আব্বা গো আমার বাড়িতে কোনো খাবার নেই, খাবার না থাকার কারণে দোনো বেটা আমার চলে গেছে। বলছেন বেটি রে তুমি চিন্তা করো না মা, মা তুমি চিন্তা করো না, আমি এখনই যাব আর কোথাও কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য আমি খাবার নিয়ে আসবো। হায় যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে কোথাও কাজ কাম করার জন্য বেরিয়ে গেছেন বাবা। রাস্তা ধরে চলে যাচ্ছেন মা, চলে যাচ্ছেন কোথায় যাবে? একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যাওয়া চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না। আমার নবী চোখে পানি নিয়া বাবা গো জঙ্গলের মধ্যে পৌঁছে গেছে। কেবল একটু দূরে তাকিয়ে দেখে একজন ইহুদি একটা চেয়ারে বসে আছে না বাবা গো, আর তাকিয়ে দেখছেন আমার নবীকে। তবে ইহুদি ভালো করে জানে আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। ইহুদি মনে করলো আজকে ওই আলামিনকে কষ্ট দেব, আজকে নবীকে কষ্ট দেব। জানে নবী আমাদের এই গ্রামে ইসলাম প্রচার করা ছেড়ে দেয়। ওই ইহুদি বসেছিল আমার নবীকে ইশারা করে ডাকছে না, ও গো আলামিন একটু আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন বাবা, এসে বলছেন ভাই রে আচ্ছা বলো তুমি কেন ডাকলে? আমার নবীকে বলছেন ও গো আলামিন আচ্ছা বলো না আপনি কেন রাস্তার ধারে ধারে ঘুরছেন, কেন আপনার চোখে পানি? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে ভাই রে আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি, আমি যদি কাজ পাই তবে আমি কাজ করে আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে যাব। ইহুদি মনে করলো ওই আলামিনকে আমার বাড়িতে কাজ দিয়ে দেব আর কাজের বাহন দিয়ে আলামিনকে কষ্ট দেব। ওই ইহুদি বলছিল ও আলামিন আমার বাড়িতে একটা কাজ আছে, হয়তো তুমি করতে পারবে না। বললো কি কাজ? বলছে শোনো তোমাকে বালতি রশ্মি দেব, ওই যে দেখছো একটা ইনারা দেখা যায়, তুমি পানি তুলবে আর দেখছো আমার বিশাল বড় ফুলের বাগান, তুমি ফুলের বাগানে পানি দেবে। তবে শোনো গো একটা বালতি যদি পানি তুলে
তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী মনে মনে ভাবছেন, আল্লাহ আমি 10টা বালতি কষ্ট করে পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে নিয়ে যাব। বাবা গো, ইহুদিকে বলছে, ভাই রে দাও তোমার বালতি রশ্মি খানা আমাকে দাও। কথাটা ধ্যান দিয়ে শুনে বাবা গো কলেজা ফেটে যাবে। মা আমার নবী বালতি রশ্মি খানা নিয়ে যেমনই বাবা গো কুয়াতে ডুবিয়েছে, একটা বালতি টেনে পানি তুলেছেন বাবা। এখন দেখবেন কুয়া কম, ইনারা এখন খুব কমে গেছে। বাবা গো আমার নবী ইনারা থেকে পানি তুলে একটা বালতি ফুলের গাছে দিয়েছেন বাবা। যেমনই ফুলের গাছে দিয়েছেন মা, আমার নবীর হাতখানা লাল হয়ে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমি একখান খেড় থেকে 2খানা করি না, আমি এমন কাজ কেমন করে করব। আর এক বালতি পানি তুলে আবার জন্য ফুলের গাছে দিয়েছেন বাবা। এমনি করে 9 বালতি পানি তুলেছে না আমার নবীর মনের ধারণা, আর এক বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে যাব। যেমনই বাবা গো আর একটা বালতি যেমনই ডুবিয়েছে, এক বালতি পানি তুলে যেমনই বাবা অর্ধেকটা তুলেছে, কি এমন হয়ে গেল যে রশ্মি খানাতে বালতি বাঁধা ছিল বাবা, রশ্মি খানা ছিঁড়ে গেল আর বালতি যেন কুয়াতে পড়ে গেল। যেমনই কুয়াতে পড়তে নাই ওই ইহুদির কানে শব্দ, ইহুদি দৌড় দিয়ে চলে আসলো, গো আলামিন আমার বালতি কেন তুমি কুয়াতে ফেললে বলো। আমার নবী বলছে, ভাই রে আমি নিজে থেকে ফেলি না, তোমার বালতি এমনিতে রশ্মি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলছে, না তুমি ফেলেছো। আমার নবী বলছে, ভাই রে আমি ফেলিনি। মুখের কথা চলছে, আমার নবী বলছে, ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে আসবো আর তোমার বালতিটা তুলে দেব। আগেকার ছিল বাবা, যদি কাউরি বালতি কুয়াতে পড়ে যেত তবে কাঁটা নামিয়ে বালতিকে তোলা হইতো। আমার নবী বলছেন, ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, তোমার বালতি আমি ফেলেছি, আমি দায়িত্ব নিয়ে কাঁটা দিয়ে তুলে দেব। ইহুদি কথা শুনলো না বাবা গো, এমন জোরে একটা হাত তুলে আমার নবীর গালে বাবা গো তামাচা চালিয়ে দিল। যেমন একটা আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবীর সাদা গালে 5টা আঙুলের যেন দাগ বসে গেল। যেমনই 5টা আঙুলের দাগ বসে গেছে না বাবা, আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে। 5টা আঙুলের দাগ বসে গেছে বাবা গো। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, কেন আমাকে মারলো বাবা গো। একটা কথা আপনাদেরকে বলে দিই, কেউ যদি আমাকে মারে আমি তার জন্য বাধ্য করে দেব, কিংবা আমিও ঘুরিয়ে তাকে মেরে দেব। কিন্তু আমার নবী পাক কেমন ছিলেন বাবা শুনেন, আজকে যদি কেউ আমাকে মারেন আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কি করেছিলেন বাবা, ইহুদি যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছেন, ওই নবী নিজের গালে হাতখানা দিলেন না, ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে আর বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। আমার নবী ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই তুমি আমার গালে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। যেমন এই কথা বলা ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। জানি না আমি যে আলামিনকে গালে তামাচা মেরেছি, উনি নিজের গালে হাত দিলেন না, আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমার নবী 30টা খেজুর এক হাতে নিয়ে একটা হাত নিজের গালে রেখেছে
হায় রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। হাতখানা রেখে নিয়ে 30টা খেজুর নিয়ে যাচ্ছেন, ডাক দিচ্ছেন, বেটির একবার দরজা খোলো। বাবা ছোট্ট বেটি ফাতেমা দরজা খুলেছে না, দেখছেন আব্বা জান দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে চরচর করে পানি। আব্বা গো কি এমন হইলো আব্বা, আপনি কাঁদছেন কেন আব্বা বলুন? বলছে বেটি রে, এই যে আমি খেজুর নিয়ে এসেছি মা, তোমার কোনো লাখে ডাকো আর তুমি খেজুর খানা দিয়ে দাও মা। ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো, আমি আপনার চেহারা সব সময় দেখি আব্বা। আব্বা আপনি একটা হাতে খেজুর দিচ্ছেন, কিন্তু একখানা হাত আপনি গালে কেন রেখেছেন আব্বা? আপনি তো গালে কোনোদিন হাত দিতে দেখি না। আব্বা গো আপনি নিজের হাতখানা একটু টানেন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন বেটি রে, আজকে যদি আমি হাতখানা টানি মা, তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা গো, আব্বা গো এমন আপনার দুঃখের কথা নেই যে আমি জানি না আব্বা। আব্বা আপনি যখন নামাজ পড়তেছিলেন, ইহুদিরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ঘুড়ি চাপিয়েছিল, আব্বা আমি গিয়ে সরিয়েছিলাম। আব্বা গো আমি সব কথা জানি আব্বা, আজকে কেন আপনি বলবেন না? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে না বেটি, তবে একটা কথা শোনো মা, আমি তোমাকে বলছি মা, তবে একটা কথা শোনো, তুমি চোখের পানি ফেলবে না। বাবা গো আমার নবীর গালে যে হাতখানা ছিল, যেমনই হাতখানা টেনেছেন বাবা, ফাতেমা দুই নয়নে বাপের গালখানা দেখছে আর ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। সাদা গালে এত জোরে তামাচা মেরেছে, 5টা আঙুলের দাগ বসে গেছে বাবা। আমার নবীর 5টা আঙুলের দাগ বসেছে গালে। ফাতেমা বলছে না আব্বা গো, আপনার গালে কে এমন জোরে তামাচা মেরেছে আব্বা? আব্বা তার দিলে কি মায়া হইল না, দয়া হইল না? আব্বা গো তার দিলটা কি কাঁপলো না? আপনি হচ্ছেন দোজাখানের বাদশা। আমার নবী বলছেন বেটি রে, আমাকে যে মেরেছে মা হয়তো আমাকে চিনতে পারেনি। ওরে বেটি রে, তুমি একটা কথা শুনে নাও মা, আমি তো তাকে চিনি, আর যে আমাকে মেরেছে উনি আমাকে চিনতে পারেনি, তার জন্য মেরেছে। তবে একটা কথা বলে দি মা, আমাকে মেরেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা। হায় রে ফাতেমা, বাপের গালে হাতখানা দিয়া যেন ডুবরে ডুবরে কাঁদছে, আর হাতখানা দিয়া বাবা গো আমার নবীর কালখানা সাহালাচ্ছে। ওইদিকে দোনো নাতি চলে আসলো, আসার পর বলছে নানা গো, নানা গো কি আপনার গালে তামাচা মেরেছে নানা? তার দিলে কি দয়া হইল না, ময়া হইল না? কথা চলছে বাবা গো, এদিকে আমার নবী কাঁদতে থাকলো, ফাতেমা কাঁদতে থাকলো। যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, তার কি ঘটনা ঘটেছে বাবা শুনেন। ইহুদি যখন আমার নবীর গালে একটা তামাচা মেরে বাড়ি পালিয়ে গেছে, যে নিজের বিবির কাছে দাঁড়িয়ে আছে, ইহুদির বিবি বলছে স্বামী গো, আপনি কি একবার খেয়াল করেছেন আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওইটা অন্য কেউ নয়, ওটাই হলো শেষ জামানার নবী। আপনি যাকে মেরেছেন উনি হলো শেষ জামানার নবী। স্বামী গো আপনি চিনতে পারলেন না, আপনি কেমন করে উনার গালে তামাচা মেরেছেন? ইহুদির মাথার চক্কর দিয়ে দিল, বিবি তুমি ঠিক কথা বলেছো, যদি কেউ কাউকে কষ্ট দেয় তবে সে যেন বাদদুয়া করে দেয়, কিন্তু ওই আলামিনকে মেরেছে, আমার হাতখানা সাহালিয়া দিয়েছে, আমারও মনে হইল উনি সত্যিকারী আল্লাহর নবী। বিবি রে দেরি করো না, আমাকে ভিতর থেকে একখানা হাঁসুয়া এনে দাও। বলছে স্বামী গো আপনি হাঁসুয়া কি করবেন? বললো
এনে দাও। বিবি হাসুয়া খানা এনে দিয়েছেন। ইহুদি চিন্তা করলো আর বলতে লাগলো, বিবি রে, মানুষ যখন অন্যায় করে তখন কোন মরলের কাছে যায়, মরলের কাছে গিয়ে বিচার করে। বিবি রে, আমি কোন মরলের কাছে যাব না, আমি নিজের বিচার নিজেই করব। হাসুয়া খানা লিয়া বাবা গো নিজের হাত খানা বাবা নিজেই কেটে ফেললো। যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছে, নিজের হাত খানা কেটে নিয়া বাবা কাটা হাত খানাকে নিয়া যেন বাবা আস্তে আস্তে করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমনই যেতে নাই বাবা গো কি আমার নবীর কদমে পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা বিশাল বড় অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি। নবী গো আপনার গালে তামাচা চালিয়েছে। ইহুদি ডুবরে ডুবরে কাঁদছে। ইহুদি বলছে, নবী গো আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে তামাচা মেরেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনার গালে মেরেছি আমার হাতখানা ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই কেটে ফেলেছি। নবী গো আমি আবু জেহেলের কথা শুনবো না, আপনার কদমকে চুমে হুজুর আমাকে কলমা শরীফ পড়িয়ে দেন। বাবা গো আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন আর কাছে ডাকলেন, কাছে চলে আসলেন। আমার নবী নিজের একটু থুথু মোবারকা নিয়া ইহুদের কাটা হাতে লাগিয়ে দিল। যেমনই লাগিয়েছেন মা, সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদির কাটা হাত যেন বাবা ভালো হয়ে গেল। ওরা যুবকেরা আমার নবী ইসলাম প্রচার করেছেন কোন লাঠির জোর দেখিয়ে না, কোন বংশের জোর দেখিয়ে না, মানুষের দিলকে নরম করে মানুষকে ভালো কথা বলে ইসলামের দাওয়াত দিয়েছেন। বাবা ওরে যুবকেরা, হায়রে নবী মুস্তাফা একের পর এক বাবা কষ্ট করতে আছে। বাবা নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। নবীর উপরে যেন বাবা অত্যাচার শুরু হলো। আমার নবী কষ্ট করে একদিন ইসলাম প্রচার করেছেন বাবা, সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছেন মা। সেই দিন আমার নবীর কলেমা কেউ পড়লো না। আমার নবী একদিন সারাদিন ঘুরেছে, কেউ আমার নবীর কালেমা পড়ে। আমার নবী পেটে পাথর বেঁধে না খেয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাবা গো কেউ কলেমা পড়ে না, আমার নবীর মনটা ভালো করে না। हाँ तुम भी करोगे उन्हीं का चर्चा, अपने दिल चमकाओ ऊंची में वो जा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह, या पुकारो या रसूलल्लाह।